মাঘের শুরুতে দাপট বেড়েছে শীতের, কোথাও কোথাও চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডার সাথে উত্তরের হিমেল হাওয়া জনজীবন অতিষ্ঠ করে তুলেছে, তবে অনেকটাই কমেছে কুয়াশার তীব্রতা। শীতের বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী এবং মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। প্রথমে চলে যাচ্ছি চুয়াডাঙ্গায়। অনেক, আজ চুয়াডাঙ্গায় শীত কেমন অনুভূত হচ্ছে জানাবেন। আহ জ্যোতিকা, গত কয়েকদিনের যে তাপমাত্রার রেকর্ড, সেই তাপমাত্রার রেকর্ডে কিন্তু চুয়াডাঙ্গার আহ, যে শীতের যে অনুভব সেটা অনেকটাই বেশি ছিল। গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 11.2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা অনেকটাই বেড়েছে। আর আজ কিন্তু কুয়াশা অনেকটা কম। ভোরবেলা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশা কেটে যাচ্ছে, এবং সাধারণ মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু আসলে চুয়াডাঙ্গার সড়কগুলোতে আসলে বাড়ছে। ভোরবেলায় যে যানবাহনগুলো চলাচল করছিল সেই যানবাহনগুলো কিন্তু কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়েই আসলে চলাচল করছিল। কুয়াশা কেটে যাওয়ার পরে যান চলাচল আবার স্বাভাবিকভাবে চলাচল করছে। এই যে শীত বাড়ার ফলে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কিন্তু একটু দুর্ভোগে পড়েছে। বিশেষ করে যারা শ্রমজীবী শ্রমিক রয়েছে তারা কিন্তু আসলে অনেকটা কষ্টে রয়েছে। কাজ না পেয়ে সড়কের পাশে তারা আসলে অবস্থান করতে হয়। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে উপজেলা এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে, উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হাসপাতালগুলোতে কিন্তু আসলে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ভর্তি হওয়া এসব রোগীর মধ্যে শিশু সংখ্যাই বেশি, এবং চিকিৎসকদের পক্ষ থেকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে এই শীতের সময় আ আ শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন। একটা বিষয় জানিয়ে রাখি জ্যোতিকা, যে চুয়াডাঙ্গার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এরই মধ্যে জেলায় আ যে মাঠগুলো রয়েছে, বিশেষ করে বীজতলায় কিন্তু ব্যাপক আকারে ক্ষতি হয়েছে এবার কুয়াশায়। যার কারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের নানাভাবে পরামর্শ দিচ্ছে। বিশেষ করে এই কুয়াশার সময় বীজতলাগুলোতে পলিথিন দিয়ে আসলে ঢেকে রাখার পরামর্শ দিচ্ছেন। এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে 18,000-এর বেশি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক দাবি করছেন যে এরই মধ্যে অতিরিক্ত চাহিদাপত্র পাঠানো হয়েছে। সেই চাহিদাপত্র অনুযায়ী শীতবস্ত্র আসলে শীতার্তদের মাঝে তা বিতরণ করা হবে। আবহাওয়া অফিস এখন পর্যন্ত কোনো সুখবর দিচ্ছে না। আবহাওয়া অফিস বলছে যে আজকের তাপমাত্রা কিছুটা বাড়লেও সামনে কিন্তু তাপমাত্রা আবারও নিচে নেমে চলে আসবে। তো শীত পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে এই ছিল জ্যোতিকা। এবার একটু মৌলভীবাজারের শীত পরিস্থিতির খবর জানবো। হামিদ, শীতের দুর্ভোগ সেখানে কমেছে কিনা জানাবেন। জ্যোতিকা, মৌলভীবাজারে কিন্তু গত কয়েকদিন থেকেই কিন্তু শীতের তীব্রতা অনেকটাই প্রকট আকার ধারণ করেছে। যদিও তাপমাত্রা কিছুটা ওঠানামা করছে, অর্থাৎ 8.6 ডিগ্রি থেকে 12.5 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে। আজকেও কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে যে 12.5 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, কিন্তু কনকনে হিমেল হাওয়ার কারণে মানুষের হাতে এবং পায়ে বেশি বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ সহ সাধারণ মানুষ। বিশেষ করে জানেন যে মৌলভীবাজার হচ্ছে হাওর এবং চা অধ্যুষিত এলাকা। এখানে চা জনগোষ্ঠী সকাল 7টা থেকে কাজে যাওয়ার কথা থাকলেও তারা শীতের কারণে অনেক সময় 8টা, 9টা বা 10টার দিকে কাজে যাচ্ছেন। এতে করে তাদের কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। অপরদিকে কৃষি শ্রমিক যারা রয়েছেন তারাও কিন্তু কনকনে ঠান্ডার কারণে পানিতে নামতে বা ব্যুরো ধান খেতে কাজ করতে সমস্যা হচ্ছে। এতে করে বিপাকে পড়েছেন তারা। এছাড়াও শীতজনিত কারণে বিভিন্ন হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের রোগ সংখ্যা বাড়ছে। ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং শ্বাসকষ্ট হয়েছে তাদের, এবং তারা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় 13,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অন্যান্য যে সংগঠন রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় খেটে খাওয়া মানুষ সহ চা শ্রমিকদের মধ্যে তারা শীতবস্ত্র বিতরণ করছে। শীত পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।